আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল্লু বিদআতিন দালালাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আগামী 16 জানুয়ারি শুক্রবার 2026 সালের শবে মিরাজ। আপনি কি জানেন শবে মিরাজের আমল করে মানুষ জাহান্নামে যাবে? মানুষ রোজা রেখে নামাজ পড়ে রাতভর ইবাদত বন্দেগী করেও জাহান্নামে যাবে। শুধুমাত্র মানুষ অন্যায় পাপের জন্যই জাহান্নামে যাবে না, কিছু কিছু মানুষ ইবাদত করেও নামাজ রোজা করেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে। এর কারণ হচ্ছে ভুল ইবাদত, ভুল নামাজ, ভুল রোজা। এটাকে বলা হয় বিদআত। আমি শুরুতে একটা হাদিস পড়েছি, কুল্লু বিদআতিন দালালাহ। প্রত্যেক বেদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। শবে মিরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সকল বানোয়াট ভিত্তিহীন ভুয়া আমল করে মানুষ, সে সম্পর্কেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করব এবং কোরআন হাদিসের আলোকে সহি বিশুদ্ধ আমলগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে জানতে হবে বেদাত কি, বেদাত কাকে বলে। শুরুতে আমি যে হাদিসটি পড়েছি, বেদাত করলে মানুষ কেন জাহান্নামে যাবে? নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তারপরেও সে কেন জাহান্নামে যাবে? কিভাবে তার নামাজ রোজাগুলো ভুল বা বেদাত হয়ে যাচ্ছে? বেদাত বলা হয় ওই জিনিসকে সওয়াবের উদ্দেশ্যে মানুষ যা করে কিন্তু আল্লাহ রসুল করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে আমলগুলো করেছেন, সেখানে সেই আমলগুলো করাকে বলা হয় সুন্নত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেন নাই সওয়াবের উদ্দেশ্যে, সেগুলো করাকেই বলা হয় বেদাত। এই রজব মাস এবং শবে মিরাজ ঘিরে আমাদের দেশে প্রচলিত অনেক ভুল বেদাত দিয়ে ছেয়ে গিয়েছে। এক এক করে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তার আগে ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্য সকল ভাই বোনেরা যেন দেখতে পারে, সেজন্য শেয়ার করে দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী একটি আমল, একটি দোয়াও আপনার মিস হয়ে না যায়। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। তার আগে ভিডিওতে একটি লাইক করে দিন। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বিদআত বা ভুল আমল। প্রথমে রজব মাসের ভুল আমলগুলোর কথা বলবো এবং সুন্নত আমলগুলোর কথা বলবো, এবং শবে মিরাজে যে ভুল আমলগুলো করার কারণে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে সেগুলো বলে দিব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। কত সময় বন্ধুদের আড্ডায়, টিভি, সিনেমায় কাটিয়ে দেন। শবে মিরাজ সম্পর্কে আমাদের দেশে যে সকল ভুল আমল, ভুল হাদিসের ব্যাখ্যা, জাল হাদিস প্রচার করা হয়, বানোয়াট যে আমলগুলো আমাদের সমাজে করা হয়, সেগুলো এক এক করে তুলে ধরছি ইনশাআল্লাহ। তার মধ্যে এক নম্বরই হচ্ছে শবে মিরাজ। শবে মিরাজ যে 27শে রজবে পালন করতে হবে, এটা নির্দিষ্ট কোনো দিন তারিখ আল্লাহর নবী বলেন নাই। হাদিস কোরআন কোথাও রিসার্চ করে কোনো তাফসিরও পাওয়া যায় নাই। আল্লাহর নবী যে মিরাজ করেছেন, মিরাজে গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, কথোপকথন করেছেন, জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন, হাদিস এবং কোরআনে বিভিন্ন জায়গায় তার প্রমাণ রয়েছে। কিন্তু আল্লাহর পেয়ারা রাসূল কবে মিরাজে গিয়েছেন, এটার দিন তারিখ নির্দিষ্ট করে কোথাও বলেন নাই, কোথাও নাই। যারা রজব মাসের এই 27 তারিখে ঘোষণা করেছেন যে এটি শবে মিরাজের রাত, তারা ভুল ব্যাখ্যা করেছেন, তারা তাদের বই পুস্তকে ভুল লিখেছেন। আপনি রিসার্চ করুন, আপনি নিজেই রিসার্চ করুন, আপনি নিজেই পড়ে পড়ে দেখুন। বুখারী শরীফের এখনো হাদিস কিনে নিয়ে আসুন, বাংলা অর্থ যেগুলোর মধ্যে রয়েছে। ওই যে 10 টাকা 20 টাকা দামে ছোট ছোট বই কিনে পড়বেন, তাহলে হবে না। এগুলো পড়ার কারণেই তো এই ভুলগুলো আমাদের দেশে আজ একেবারেই ছেয়ে গিয়েছে। তারপরে যে আমলগুলো রয়েছে, রোজা, নামাজ, সেগুলো তো অনেক পরে। সবে মিরাজ কবে হয়েছে তারই তো ভিত্তি নাই। হয়েছে এটা ঠিক, কিন্তু কবে তারই তো নির্ধারিত কোনো তারিখ নাই। তাহলে আপনি এই তারিখে কিভাবে আমলগুলো করবেন? এই রাতে আমল করলে বেশি বেশি সওয়াব। এই মাসে এই 3টি দোয়া, এই 4টি দোয়া বা এই কয়েকটি দোয়া যদি পড়েন, 1 বছরের জন্য আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে। ইন্নালিল্লাহ। এগুলো একেবারে বানোয়াট জাল হাদিস এখনো যারা প্রচার করতেছেন, আমি জানি না আল্লাহ তাআলার কাছে তারা কি জবাব দিবেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে আমাদের এই আয়োজন। শবে মিরাজ উপলক্ষে 1 রাকাত নামাজও কেউ পড়বেন না। বিশ্বাস করেন, একটি সওয়াব তো পাবেনই না,
বরঞ্চ পাপ হবে, গুনাহ হবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা, আর পথভ্রষ্ট মানুষদের জন্যই রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি ভালো একজন আলেমের কাছে যান, আপনি নিজে কিতাব পড়ুন, রিসার্চ করুন। ইউটিউবে ভালো ভালো দেশ বিদেশের আলেমদের আলোচনা আছে, রয়েছে, সার্চ দিলেই চলে আসে। আপনি দেখুন, শিখুন এবং নিজের সহি আমলগুলো করুন, ভালোভাবে মুখস্থ করে নেন। শবে মেরাজে কোনো নামাজ নাই, শবে মেরাজ উপলক্ষে যারা নামাজ পড়ে তাদেরকে এখনই সংশোধন করুন। আপনি নিজেও সংশোধন হন, অন্যকেও সংশোধন করেন। আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছে দাও। আপনি যে সহি হাদিসটা শিখেছেন, সহি ইলমটা শিখেছেন, সেটা অল্প হোক, আপনি অন্য কারো কাছে পৌঁছে দেন। আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল অল্প হোক কিন্তু তুমি তোমার আমলটাকে সহি রাখো, তোমার ঈমানটাকে সহি রাখো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন একটি হাদিস, আমরা মাদ্রাসার শিশু ছোট ছোট বাচ্চাদেরকে এই হাদিসটি সর্বপ্রথমে শিক্ষা দেই, তারপরে অন্য সকল পড়া। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, অল্প আমল করুন, ঈমানটাকে সহি রাখুন, আমলটাকে সহি রাখুন। ইনশাআল্লাহ এই অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি পারেন সেই অল্প আমলই নিয়মিত করেন। আল্লাহ তাআলার নবী অন্য একটি হাদিসে বলেন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে যে আমল সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়। অর্থাৎ আপনি অল্প আমল করুন কিন্তু নিয়মিত করুন, আপনার এই আমলটাই আল্লাহ তাআলার প্রিয় আমল হয়ে যাবে। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, অল্প আমল করুন, সহি আমল করুন এবং নিয়মিত আমল করুন। তারপরে 2 নম্বর, আমাদের দেশে শবে মিরাজ উপলক্ষে যে আমলটি করা হয় সেটি হচ্ছে শবে মিরাজের রোজা। আজকেও কয়েকজন ভাই জিজ্ঞাসা করেছে, কয়েকটি বোন জিজ্ঞাসা করেছে, হুজুর শবে মিরাজের রোজা কবে রাখবো, কয়টি রোজা রাখবো, কিভাবে রাখবো? তারা জানে না শবে মিরাজের দিন তারিখই তো নির্ধারিত নাই, তাহলে রোজা আসলো কোথা থেকে? শবে মিরাজ উপলক্ষে যদি রোজা রাখেন তাহলে আপনার বেদাত হয়ে যাবে। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি বা পথভ্রষ্টতা, আর পথভ্রষ্ট ব্যক্তিদের জন্য রয়েছে জাহান্নাম। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, শবে মিরাজ উপলক্ষে কোনো রোজা নাই, কোনো নামাজ নাই, শবে মিরাজ উপলক্ষে কোনো আমল নাই। এটা আপনি হাদিস কোরআন ছাড়া নিজের জ্ঞান মাথা খাটিয়ে বুঝতে পারবেন। সেটা কিভাবে? আল্লাহর নবী মিরাজ করেছেন মক্কায় থাকতে, কিন্তু তারপরে তিনি মদিনায় গেলেন হিজরত করে, দেশের প্রেসিডেন্ট হলেন, অনেকগুলো বছর প্রেসিডেন্ট হয়ে কাটালেন। তারপরে তিনি কোনোদিন শবে মেরাজ উপলক্ষে 1 রাকাত নামাজ পড়ছেন কিনা, একটি রোজা রেখেছেন কিনা, একটি কোনো আমল করেছেন কিনা, আপনি একটু যাচাই করে দেখুন। শবে মেরাজ উপলক্ষে আল্লাহ নবী কোনোদিন কোনো আমল করেন নাই, সাহাবীরা কোনোদিন কোনো আমল করেন নাই, তাবিনরা কোনো আমল করে নাই, আল্লাহর ওলি বুজুর্গানে দিনেরা কোনো আমল করেন নাই। তাহলে আপনি কোথায় পেলেন শবে মিরাজ উপলক্ষে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই দোয়াগুলো পড়তে হবে, তাহলে রিজিক, ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে? এই সমস্ত আমল আপনি কোথায় পেলেন? এই সমস্ত আমল হচ্ছে আমাদের দেশে প্রচলিত ভুল, এবং এই দিন ভালো মন্দ খাওয়া, পশু জবাই করে খাওয়া, এগুলো একেবারে বেদাত, এগুলো কুসংস্কার। আরেকটি কুসংস্কার সৌদি আরবেও রয়েছে, সেটি মূলত সৌদি আরবের সুন্নিদের মধ্যে কম, কিন্তু যারা শিয়া তাদের মধ্যে বেশি। তারা এই রজব মাসের উমরা করে, তারা এটাকে বলে রজব মাসের উমরা। আল্লাহ নবী 4 বার উমরা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 বারই আল্লাহ নবীর সাথে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবী যে 4 বার উমরা করেছেন তার মধ্যে একবারও রজব মাসে ছিল না। রজব মাসের উমরার এই হাদিসটি আমাদের দেশে প্রচলিত রয়েছে, অনেকে রজব মাসে উমরা করতে যান, সেজন্য বললাম। যারা বলে রজব মাসের উমরা করলে বেশি সওয়াব, বেশি বেনিফিট, তারা ভুল, তাদেরকে বলবেন না এটা ভুল, এটা রাইট না। এটি কিন্তু একটি হাদিস, কিন্তু হাদিসটি হচ্ছে জাল। হাদিস লেখকেরা বলেছেন এই হাদিসটি যে বর্ণনা করেছেন সে হচ্ছে মিথ্যুক। আল্লাহ নবীর নামে শত শত মিথ্যা হাদিস সে প্রচার করেছে, আল্লাহ নবীর নামে শত শত মিথ্যা হাদিস সে লিখেছে। এই জাল হাদিস দিয়ে আমাদের দেশ একেবারে ছেয়ে গিয়েছে। হাজার হাজার জাল হাদিস, হাজার হাজার জয়ীফ হাদিস, দুর্বল হাদিস আমাদের দেশের মধ্যে ছেয়ে গিয়েছে। কিতাবাদি বই পুস্তকের মধ্যেও অনেক জাল হাদিস, জয়ীফ হাদিস রয়েছে, যেগুলো আমরা পড়ি, মা বোনেরা বাসায় পড়ে কিন্তু বুঝতে পারে না। কিন্তু বর্তমানে বোঝা যায়, নিচে দেখবেন লেখা থাকে
এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস। যেগুলো দেখবেন জাল হাদিস, জয়ীফ হাদিস, সেগুলো নেবেন না, সেগুলো আমল করবেন না। যেগুলো দেখবেন সহি হাদিস, সেগুলোই নেবেন, সেগুলো আমল করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম শবে মেরাজ উপলক্ষে কোনো আমল নাই, কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো রুটি বানিয়ে খাওয়া নাই, কোনো হালুয়া খাওয়া নাই, কোনো ভালো মন্দ খাওয়া নাই, বিশেষ কোনো দোয়া নাই, এক কথায় বিশেষ কোনো আমল নাই। যদি আপনি শবে মেরাজ উপলক্ষ করে কোনো আমল করেন বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, তাহলে আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। আর এমন গুনাহ, বেদাতের গুনাহ হচ্ছে আগুনের মতো। আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়, এবং বেদাতের যে আমলগুলো রয়েছে, ভুল যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো আপনার সহি ভালো আমলগুলোকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবে। দুই শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এক হচ্ছে শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরককারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আর দুই নম্বর হচ্ছে যারা বেদাত করে, ভুল আমল করে, তারা কখনোই কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে এখন আসুন ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনেরা, রজব মাসের আমলগুলো সম্পর্কে আমরা জানি। আমরা কিভাবে রজব মাসের আমলগুলো করব। রজব মাস প্রায় শেষ, আর অল্প কিছুদিন বাকি রয়েছে। এখনো প্রায় 10-11 দিন বাকি রয়েছে। যারা এতদিন আমলগুলো করেননি বা জানেন নাই, তারা আজ থেকে আমলগুলো শিখে নেন এবং আমলগুলো করবেন। রজব মাসের শুরু থেকে আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী বছর রজব মাসের শুরু থেকেই এইভাবে আমল করা শুরু করবেন। আল্লাহর নবী এই রজব মাসের সবচাইতে বেশি রোজা রেখেছেন। তার কোনো নির্দিষ্ট দিন নাই যে এই দিন রেখেছেন। তিনি সব সময় বৃহস্পতি এবং সোমবার রোজা রাখতেন। আপনারা এই দিনগুলোতে রাখবেন, সুন্নত আদায় হবে। এবং রজব মাসে আপনি যদি পারেন 10টা, 15টা, 12টা, 5টা, যে কটা পারেন রোজা রাখবেন। তবে বিশেষ করে 13, 14, 15 এই 3 দিন 3 তারিখে রোজা রাখার চেষ্টা করবেন। অনেকে এই 3টি রোজা নিয়েও ভুল ব্যাখ্যা করে। তারা বলে এই 3 দিন যদি, অর্থাৎ 13, 14, 15 রজব মাসের এই 3 তারিখে যদি 3টি রোজা রাখা হয়, তাহলে এটার সওয়াব, এটার বেনিফিট অনেক বেশি। তারা অনেক বিশ্লেষণ করে, তারা অনেক ফজিলতের কথা বলে। শুধু রজব মাসে নয়, অন্যান্য সকল মাসে 13, 14, 15 এই 3 তারিখে রোজা রাখাটা সুন্নাত। এই 3 তারিখে রোজা রাখলে সওয়াব বেশি হয়। কিন্তু রজব মাস উপলক্ষে রোজা রাখলেন এবং আরো বেশি সওয়াব পাবেন এই নিয়ত করলেন, তখনই আপনার এটা বিদআত হয়ে যাবে। তবে হ্যাঁ, এই মাসে যদি আপনি বেশি রোজা রাখেন, তাহলে বেশি কিছু পুরস্কার আল্লাহ তাআলা দিতে পারেন। এটা আল্লাহ তাআলার হাতে, যেহেতু তিনি বলেছেন এটা সম্মানিত মাসের একটি মাস। এই মাসে গুরুত্বের সাথে আমল করতে বলেছেন এবং গুরুত্বের সাথে গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন। এক কথায় এই মাসটাকে স্পেশালি সম্মান করতে বলেছি। এই মাসের সম্মান আছে কি কি করা দরকার, কি কি করা দরকার নেই। আল্লাহ তাআলা 2টি কাজ করতে আদেশ দিয়েছেন, 2টি কাজ নিষেধ করেছেন, এবং 4টি বা 5টি আমল রয়েছেন বিশেষ, এগুলো করতে পারলে খুবই ভালো। এবং মা বোনেরা কিভাবে আমলগুলো করবেন, কয়েকদিন আগে আমাদের চ্যানেলে এই ব্যাপারে একটি ভিডিও পাবলিশ করা হয়েছে, সেখান থেকে দেখে আসবেন ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে। রজব মাসের আরেকটি দোয়া রয়েছে, আল্লাহ নবী সবসময় পড়তেন। যদিও এই হাদিসটি 100 সহি নয়, কিছুটা দুর্বলতা রয়েছে, কিন্তু এটা যেহেতু একটি দোয়া এবং ভালো দোয়া, নিজের জন্য ভালো, আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে কিছু চাইতেছি, সেজন্য এটা পড়া যেতে পারে, সমস্যা নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। তো আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চাচ্ছেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু শবে মেরাজ উপলক্ষে কোনো আমল, রজব মাস উপলক্ষে বিশেষ কোনো আমল, যেগুলো বললাম কোরআন এবং হাদিস ছাড়া, তার বাইরে যে আমলগুলো রয়েছে, এগুলো আল্লাহ রসুলের হাদিসের সঙ্গে সম্পৃক্ত নয়। এজন্য এই বেদাতগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আমলগুলো শিক্ষা করার তৌফিক দান করুন। সামনে আসতেছে রমজান মাস, শবে বরাত, লাইলাতুল কদর, এইগুলো নিয়ে অনেক কুসংস্কার, অনেক বেদাত রয়েছে আমাদের দেশে। এগুলোর ব্যাপারেও আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন এবং রমজান মাসে আমাদের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করুন। আমিন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, দেখা হবে রবিবার একটি বিশেষ আমলের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।